অন্যান্য জীবজন্তু বয়স হইলে তার দাম কমে, মানুষের বয়স হইলে তার দাম বাড়ে। সুবহানাল্লাহ। এটা কি কারণে যে আল্লাহর বন্দেগী করতে করতে মানুষের দাম বাড়ে? এই বন্দেগীর তৌফিক আল্লাহ দিচ্ছেন, আল্লাহ মানুষের এই যোগ্যতা দান করে দিচ্ছেন। আমরা দুর্ভাগ্য হইল গিয়া সংকীর্ণ মনের চিন্তা, আমরা দুই এক মহফিলও যাওয়া আসা করি, হ্যাঁ কিছু বুজুর্গানকলরে মহব্বত করি, আর এতেও আমরা মনে করি যে আমরা বহুত কিছু করে দিচ্ছি। আসলে আল্লাহ লাগিয়া কুরবানির এক নজরানা পেশ করার জায়গা হইল কি দুনিয়া। দুনিয়াত যাই না আল্লাহরে খুশি করবার লাগি যত ত্যাগ করবা, আল্লাহ দুনিয়া তো তার রুতবা মর্যাদারে বাড়াইয়া দিবা, আখেরে তো তার দামরে আল্লাহ বাড়াইয়া দিবা। আল্লাহরে খুশি করার এক বড় জরিয়া আল্লাহ দান করছেন, যে আল্লাহর এই জমিনরে আবাদ রাখা। যে মানুষ যত নিজমতলবী হইব সে তত ক্ষতিগ্রস্ত হইব, সে তার সংকীর্ণতার মাঝে রাখি দিস। এ যত উদার মন লইয়া চলব, যত মানুষের সুবিধা অসুবিধারে বিবেচনা করব, সমাজ সংসারে লইয়া ভাবব, এই মানুষের মর্যাদার আল্লাহ বাড়াইয়া দিব। আল্লাহ নবীর ফরমান হইল গিয়া আল খালকু ইয়ালুল্লাহ। ই যে জমিন ফল ফুল সুশোভিত আছে, আল্লাহর অন্যান্য জীবজন্তু অকল মখলুকাত অকল আসেন, সব আমরা লাগে আল্লাহ করছেন। আর সব কিছুর দেখভাল করবার দায়িত্ব আল্লাহ মানুষ জাতির হাতে দান করছে। এর লাগে আল্লাহর খলিফা বা আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়ার যে যত সরগরম থাকে, আল্লাহ তারে তত তার ডঙ্কারে তত বেশি বাজাইয়া দেন। কিছু কিছু মানুষ ইল্লা মাশাআল্লাহ মাদারজাত অলি হয়ে যায়, জন্মগতভাবে আল্লাহ তানরে অলি বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর না হইলে এগুলা বনা লাগে, কোকা এগুলা বনা লাগে, মেহনত লাগে। মেহনত মুশাক্কত ছাড়া, রিয়াজত মেহনত ছাড়া আল্লাহরে খুশ করা সম্ভব হয় না। আমরা সমাজে বর্তমানে যে চিন্তাধারা, এটা হইল গিয়ে যে এই সামান্য কিছু কসরত করিও আমরা মনে করি যে আমরা বাক্কা কিচ্ছু করি নিস। ইতিহাস পড়া দরকার, ইতিহাস জানা দরকার। ইতিহাস সাক্ষ্য দেয় যে আনআমতা আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিন আমনামা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ জানোইনি কথা যে আমার বন্দাইন্তর সবচেয়ে বড় তারা সবচেয়ে বড় যে কঠিন দায়িত্ব, এটা হইল কি সঙ্গী বাছাই করাটা। এর লাগে আল্লাহ আমরা সূরা ফাতিহার মাঝে এই দোয়া শিক্ষা দিছে। এই সূরা ফাতিহা কোনটা বলতে, এই সূরা হইল গিয়া উম্মুল কুরআন, কুরআন শরীফের মা। সাবাম মিনাল মাসানি, 7খানা আয়াত আছে। অধিকাংশ মুফাসসিরিনে কইছেন যেটা হইল কি সাবাম মিনাল মাসানি। আল্লাহ নবী ফরমাইন যে মুসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত নাজিল হইছে, পুরা তৌরাতর সারাংশ আমার উম্মতের লাগি সূরা ফাতিহার মাঝে আল্লাহ দান করে দিছে। আর এই সূরা ফাতিহা আমরা লাগি বাধ্যতামূলক। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুলিল্লাহ সূরা না পড়িলে নামাজ হয় না। এর লাগি দোয়া একটা আমরা প্রতিনিয়ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষের লাগি সবচেয়ে দুঃসাধ্য ব্যবহার হইল গিয়া সং বাছাই করে নেওয়া। এই যে যারা রে আল্লাহ তার নিয়ামত প্রাপ্ত মানুষ কইছে, এরার ইতিহাসটা একটু পড়ন যান। সিরতে রসুল এবং হেকায়তে সাহাবা আর তাজকিরাতুল আউলিয়া, এটা আমরা জীবনরে আগুয়াইয়া দিব, শানিত করে দিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তোমরা দিনদারির ক্ষেত্রে উফরিদি চাইও, আর দুনিয়াদারির ক্ষেত্রে নিচর দিকে চাইও।
দিনদারির ক্ষেত্রে বড় বড় বুজুর্গ হলরে আপনি অনুসরণ করতে সুবহানাল্লাহ, যাতে এরার সমানত কিয়া পৌঁছার আপনি চেষ্টা করতে পারেন। আর দুনিয়ার ক্ষেত্রে আপনি আপনার নিচর দিকে চাইতার ও কথা দিল সবর দিতা যে হে যদি তিনক এহত খাইয়া পারে তা আল্লাহ তো আমার তিনত সম্পর্কে খাওয়াইতে আসে, ঠিক নেই কথাটা? তো সবর এখতিয়ার হইব। এই সমস্ত বুজুর্গান হল দুনিয়ার থেকে যে বিদায় গেছেন, নিঃসন্দেহে তারার মহাব্বতে আমরা তারা পর্যন্ত পৌঁছাইয়া দিব, হোক আলহামদুলিল্লাহ। এরকম হাদিস আছে, আল্লাহ নবী ফরমাইন দুনিয়ার যে যারে মহব্বত করছে মুরিদ আল্লাহ গিয়া আমরার বুজুর্গানে কেরামের এক মামুল হইল গিয়া আত ধরা ফাগুড়ির ধরা। হকিগত মুরিদ কাশফুল মাহজুবুর মাঝে লেখসইন বা গুনিয়াতুত তালিবিনের মাঝে আছে দুনিয়ার সবচেয়ে বড় তসৌফর যে দুই কিতাবর নাম কইলাম, কাশফুল মাহজুব আর হইল গুনিয়াতুত তালিবিন। এদের মাঝে লেখসইন যে মুরিদ হইতে হইলে আত ধরাও শর্ট নাই, একজনের বড় পীর দস্তগীর যদি অনুসরণ করার মতো করতে পারে তাই নিজরে তার মুরিদ মনে করতে পারবো, হোক সুবহানাল্লাহ। এই দরকা বড় পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকর জীবন আলোচনা করলে দেখবা যে তাই নিছক কোনো ফির আসলা না, কোনো সুরত ফাগড়ি ফন্ডিও তাই ফিরাকিত লাগি গেছেন ইলা নাই। তার জীবনের 52 বৎসর, 33 বছর আর 20 বছর, 53 বৎসর ইলিম হাসিল এবং ইলিম দানও তার সময় ব্যয় করছে। বহুত আসেন যে খালি ডিগ্রি লইয়াও ফাগড়ি বান্ধিয়া মনে করেন যে আমি ফির হয়ে গেছি। যাইন বড় ফিসা বইসন তাই বড় বড় ফির দস্তগীর জানডে আল্লাহ ওয়াল্লাহ তোর এক মকাম দিছেন, তাই নিজে তান কিতাবর মাঝে লেখছেন লাউ আলকাইতু সিররি আলা মাইয়িতিন ফাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। আমি আল্লাহর গুলামী নিসবত লইয়া দি কোনো ময়িতর বা আমার দিলর বেড ডালি দিতে ময়িত আল্লাহর হুকমে জিন্দা হয়ে যাব। আমার বাবার লেখা শেরও আছে, কুম বিজনিল্লাহ সে মুর্দা কো জিলায়া আপনে তারে বরকি সা তজল্লি সে জাহা হোতা মুনির। এই যে বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তান জীবনের 52-53 বৎসর ইলিম হাসিল এবং ইলিম জ্ঞান বিতরণও তান জিন্দগি কাটিস। এইভাবে খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ার অপরাপর সমস্ত আইম্মা মাশাইখ যারা আসলা এরার জীবনও জেহাদ আছিল, জুহুদ আছিল, ত্যাগ আছিল, কুরবানি আছিল। এই কুরবানির পর কুরবানি দিয়া দিয়া হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়স যখন তার মায়ের ঘর থাকিয়া ফড়াত দিছেন, তার মার একমাত্র সন্তান, মার জিগরেও বরদাস্ত করছে না আর ছেলেও বড় আনসান করছেন, খান্দাখাটি করছে। 16 বৎসর মার পরশ থাকি তাই দূরে রয়েছেন তাই বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছে। আমি যে কথাটা সারাংশ হইতাম সে আর যে আয়াত শরীফ তিলাওয়াত করছি এটার মূল কথাটা ওঠাও যে আমরা যে অল্প লইয়া যে দৌড় দেই এটা আমরা লাগে ঠিক নাই। আল্লাহরে পাইতে হইলে দুনিয়াত বহুত মেহনত করার ইতিহাস আছে। এই মেহনত করার মন মানসিকতা নিয়ে আমরা গইছি। দিনের পর দিন মকতুবাতে এক ঘটনা উল্লেখ আছে যে এক নবীর উম্মত বনি ইসরাইলের তারা 70 বৎসর এক গাড়ার মধ্যে এক গুহার মধ্যে তারা আবাদত মশগুল আসলা। প্রশ্ন হইতে পারে যে 70 বৎসর যদি কাটাইলেন তে রইল কত বছর? তারা এই সময় 250, 300, 400 বছর বাঁচিটা, তারা হায়াত লম্বা আছে। আল্লাহ ওই সময় কোন নবীরে জানাই দিলে যে কি আমার বন্ধান্তরে কো যে তারার ই মেহনতে আমি গছিছি না। যখন গিয়ে নবী গিয়া খবর কইলা যে তুমি তাই যে মেহনত করলে আল্লাহ জানাইছেন এটারে গছিছই না, তারা মাটিত পড়িয়া খুশির খান্না শুরু করছে।
তাই জিগাইলা যে খুশির খান্দন খানে তুমি কিন্তু দুঃখর খান্দন খান দিতে আমরা 70 বছর এবাদত করছি হাসা গোসা না গোসা থান খাম 70 বছর পরে যে আমরা কথাটা তার নিয়াদ আইছে ওটা ও খুশি আমরা খামতে আছি হায় 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 কি ধরনের হজ আইন লাল লাব্বাইক শুনইন বাতিজা লগে লইয়া গেছেন বাতিজা তাই নকইন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বাতিজায় নইন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয় লা লাব্বাইক বন্দারে তোমার উপস্থিতিরে হাজিরে আমি কবুল করছি না হজ সব ফরে বাতিজা জিকাইলা যে চাচা ও ঘটনা আমি শুনি আপনি লাব্বাইক কই না আওয়াজ আয় লা লাব্বাইক কইন তুমি শুনছো নি বলতে শুনছি আমি 60 বার হজ করছি 60 বার আমি শুনছি তাইলে আপনি বারবার খেনে আইন আমি আই ও কারণে যে তান কাছে যে আমার লিস্ট যে আমার নামখান উঠিছে ওটার খুশিতেও আমি আইতে থাকছি আল্লাহ খুশি হয়ে গেল তো বন্দার সবর অধ্যাবসায় বিরামহীন সাধনা যখন বন্দায় করব করতে থাকবো তোমার ইচ্ছা হইলে ফুরাও নাইলে নাই রে খালি আর খানাই খোকা তোমার ইচ্ছা হইলে ফুরাও নাইলে নাই রে খালি আর খানাই হায় হায় আমার দায়িত্ব হইল কি আমি তোমার গোলামি করতেও থাকবো तुम अगर छोड़ो मुझे मैं छोड़ कर जाओ कहा आस्था पर सर गिराए हाजिरे दरबार हो अच्छा साहब की लेखा शेर তুমি যদি আল্লাহ আমারে ছাড়াই দাও আমি তোমারে ছাড়িয়া যাইব কই तुम अगर छोड़ो मुझे तो है तेरा बंदा बहुत আমারে ছাড়াই দিলে তোমার বন্দার অভাব নাই তোমার বহুত বন্দাই না तुमसे दूरी में खुदाया दू जहां का खार हो কিন্তু তুমি ছাড়া তো আমার কোনো উপায় নাই হায় 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 সুতরাং দিলেও রাজি থাকতা না দিলেও রাজি থাকতা এটা হলো তকদিরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ তুমি আমরা তৌফিক দান করে দিও হরি নিয়ে যখন আল্লাহর হাবিবরে সালাম দিল আল্লাহর হাবিবে সালাম শুনোইন কিন্তু কোনো মানুষ দেখইন না ডাইন বাউ সাইন আল্লাহর নবী দেখইন যে সকির পায়া লগে হরিণী বান্দা হরিণী আল্লাহর নবীরে সালাম দেয় খোকা সুবহানাল্লাহ এটা সালাম দিতা না নি রসুল্লা রে গাছ বৃক্ষ সালাম দিছে না নি আল্লাহ নবী রে হায় হায় জিন্দায় তো দিছে মুর্দায়ও দিছে আরবর এক সন্ত্রাসীয়ে শিকার করিয়া গুই সাপ লইয়া যার আরবিতে দব কয় দব সাইড ট্যাঙ্কি একটা গুই সাপ আছে না খাওয়ার লাগিয়ে মারিয়া শিকার করি লইয়া যার গজার মাছ যেলা লটকাইয়া নেই লটকাই নিতে আর কি গুড়া সোয়ার করি যার দেখেও না মানুষের সমাগম গিয়া দেখেই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছে বড় অহংকার বশত তার আতর জন্তু একটা মরা জন্তু একটা ইটা মারি দিয়া কইল আপনি দিয়ে হাসালগর নবীও ইনতে অগুরে মাতাইয়া দেখা কম আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান রহমতর দৃষ্টি ইটার উপরে নিক্ষেপ করলা আর ডাক দিলা ইয়া দব হে দব হে গুইসাপ এমনি গুইসাপের চোখ খুলিল খুলিয়া কইল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান যাইনাল ওয়াফা ইয়াউমাল কিয়ামা আমার সৌভাগ্য আমার কিসমত আমি উপস্থিত হে কিয়ামতের দিনের সৌন্দর্য বর্ধনকারী সুবহানাল্লাহ জিগাইলা মান তাবুদা তুমি খার ইবাদত করো যে আমি ও জাতর ইবাদত করি জান আসন আসমানো জান রাজত্ব জমিন জান পথ সাগর জান নেয়ামত জন্নত এবং জান আযাবই লগি জাহান্নাম তে রাসূলুল্লাহ জিগাইলাম মা না না আমি খে মরা জন্তু জিতা হইয়া আরবিতে জুড়ে জুড়ে মাতের মানুষে হুন্ত্রা জুড়ে কইন সুবহানাল্লাহ এটা কিতাব দে মুজিজাতুর রাসূল আল্লাহ নবীর মুজিজা এটা কেন রাসূলুল্লাহ মানুষ চিন্তা করছেন না নি
নবী অকল আমরা লেখান আসলা নেই নবী অকল কবরের খান্দাবাই গেলে কবরের ভিতরের হাল হকিকত খবর সম্পর্কে পূর্ণ আকিবা লইতা পারতা নবী অকলরে আল্লাহ বিশেষ বিশেষ কিছু ক্ষমতা দিছেন ইলিম দিছেন যেটা কোনো উম্মতরে দিছেন না মুসা আলাইহিস সালামে কবরের খান্দাবাই যাইতরা দেখুন কবরের ভিতরে ময়িতের উপরে আযাবর টান ফতে গেলা গিয়া ফিরত হওয়ার সময় দেখুন আযাব বন্ধ হয়ে গেছে ডাক দিয়া ময়িতরে জিকাইলার ভাই তোমার কবরের মাঝে আযাব আছিল এখন আযাব হয়ে গেল এই ময়িতে জবাব দিলা হইল আল্লাহর নবী আমি আযাব মুবতলা আসলাম কিন্তু আমি দুনিয়ার থেকে আওয়ার সময় আমার বিবিরে হামেলা রাখিয়া ইসলাম গর্ভবতী রাখিয়া ইসলাম আমি দুনিয়ার থেকে আওয়ার পরে আমার বিবি এক সন্তান প্রসব করছেন ছেলে সন্তান বড় হয়েছে উপযুক্ত হয়েছে মসজিদ মায়ফাট হয়েছেন উস্তাদের তালিম দিছেন লগইয়া আমার বাচ্চা কইছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ফিরিস্তা হলে কইন আমার বন্দার কবরের আযাবরে স্টপ করে দাও সুবহানাল্লাহ আমার বন্দার ঔরস সন্তান সন্তান বড় ডুবাইতে পারবো বাবাইতে পারবো সন্তান বড় গুরুত্বপূর্ণ নিসবত মনে রাখুন সবটা বাদ দিয়ে আওলাদরে মানুষ বানাওয়া জীবনে লাভবান হইবা চাকরির বলদ বানাইয়া পয়সা রুজির চিন্তা না করিয়া মানুষ নেককার বানাই যা কুয়া মনের শান্তি লিয়া কবর যাইবা আল্লাহ নবী ফরমান ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু যখন কোনো মানুষ মারা যায় তার আমলটা আল্লাহ স্টপ করে দিন বন্ধ করে দিন ইল্লা সালাসাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও আমালুন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু তিন নেকির গাছই উম্মতের উইয়া তুইয়া যাইতে পারে একটা হইল কি সদকায় জারিয়াও দিক রাখিয়া যাইতে পারে মানুষের উপকারও লাগাইলে রাস্তা বানাই তুইয়া যায় ব্রিজ কালভার্ট করি তুইয়া যায় পানির ব্যবস্থা করি তুইয়া যায় মসজিদ মাদ্রাসা বানাই তুইয়া যায় যে একটা মানুষ উপকৃত হইতরা এই সব কিয়ামত পর্যন্ত এই বন্দার কবরের মাঝে গিয়া উপস্থিত এটা একটা নেকির গাছ আমার বাবাই কইতা নেকির গাছ রইয়া তুইয়া গেছে দুই নম্বরে কেউ দিন ইলমর দ্বারা প্রবাহিত ইলমর দ্বারা জারি করি যায় হাত্তা কি আল্লাহ নবী ফরমান একটা হরফ যদি কোনো মানুষের শিক্ষা দিয়া যাইতে পারে তি হরফ যতদিন দুনিয়াত বাকি থাকবো সিলসিলা এই হরফের চর্চা যতদিন থাকবো এই ব্যক্তির কবরের মাঝে হরফের সওয়াবটা গিয়া পৌঁছবো খেলতামাশার দুনিয়া নয় দুনিয়াটা খুব সতর্কতা এবং বুদ্ধির সাথে খাটাইবার জায়গা খুব সতর্ক এবং বুদ্ধির সাথে মানুষের বড় একটা অস্ত্রর নাম হইল গিয়ে বিবেক বুদ্ধি ইলিম আর একটা অস্ত্র সঙ্গ আর একটা শক্তি যে হোক সুবহানাল্লাহ সঙ্গ একটা শক্তি ইলিম এবং বিবেক হইল গিয়ে বড় অস্ত্র আকল বিবেক যেটা এটা একটা বড় অস্ত্র এই তিন পথ খোলা থাকবো এর লাগে আওলাদ সম্পর্কে সতর্কতা কোন যান ই ব্যক্তি নবীরে জবাব দেন যে আল্লাহ নবী আমার এক সন্তান দুনিয়াত রাখিয়া ইসলাম তার জবানও বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চাইন্তর জবান দিয়ে যখন সে কোনো মতে উচ্চারণ করছে আল্লাহ এখনও ফিরিস্তা আমার বন্দার আযাবরে মওকুফ করা হইল আমার বন্দার ঔরসজাত সন্তান ওকা ঔরসজাত সন্তান রক্ত না নিতার তার জবান থেকে যখন আমি রহমান রহিমর নাম উচ্চারিত হয়ে গেছে আমার শরম লাগে গেছে আমার বন্ধার আযাবরে মাফ করে দিলেছে দুনিয়ার থাকতে মা বাপর দোয়া আওলাদ উজালা হইন দুনিয়ার থেকে যাওয়ার পরে আওলাদর দোয়ায় মা বাপ উজালা হইন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাপরে বলুন না জান আমার বড় ভাই সাহেব হাজরত বড় সাহেব আল্লাহ তান্ডে বড় জেজা এনায়েত করুকা এই 15 বছর যাবৎ তাই যে তালকিন দিতরা মুহিব্বিন মুরিদিন হলরে লক্ষ লক্ষ মানুষ মা বাপ বুলো হয়ে গেল কিন্তু তার সহবতর কারণে মা বাপের ইয়াদগার বনে গেছে কথা ঠিক না এটা
বড় সাবর মজলিসও যাইবা আর মা বাপ সম্পর্কে গুরুত্ব পাইতা না আর দোয়া পাইতা না, এগুলা কোনো ঘটনা আছে না? সবচেয়ে বেশি গুরুত্ব মা বাপ কথা। এই কথাটা ইয়াদ রাখুন যান, দুনিয়ার সাইড তিন দোয়া কবুল: মুসাফিরর দোয়া, মজলুমর দোয়া আর মা বাপর দোয়া। অর্থাৎ দুনিয়ার থাকিয়া কেউ যদি দোয়া করিয়ে তার বাচ্চাদের উজালা করতে চায়, এটার সুযোগ আল্লাহ পাকে দান করে দিছে। মা বাপর দোয়া খালি যায় না। আর মা বাপ দুনিয়ার থেকে যাওয়ার পরে আওলাদর দোয়া খালি যায় না। আওলাদর আল্লাহ গিয়া আওলাদে মাহফরে ইয়াদ না করলে আল্লাহর হাবিবে ফরমাইনটা নিমক হারামি। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার সন্তানরে শুধু নেককার বানাইলে হইতো না, সন্তানরে আদবি বানাইতা আর এমন সহবতে সন্তানরে গড়িয়া তুলতা যাতে আপনার লাগে দোয়া করে। এক বেটা বেঙ্গাই মোল্লা এক বেটা আছিল, হে তার বাপর খবরের মাঝে পায়খানা বানতে দিছে। ইগুরে নমাজি বানাই তুই যাওয়াত কোনো ফায়দা হয়েছে না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ফলে শর্ত হইল বাচ্চারে নেককার বানাইয়া যাইতে। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করে দিও। 2 নম্বর হইল কি এ দোয়া করনেওয়াল্লা হইত। বেকা জায়গার যদি যায় গিয়ে এখন একটা বাড়াইছে না, নমাজের পরে দোয়া নাই, শবে বরাত নাই, জিয়ারত নাই, আছে না একটা? ই জাহিলি কিন্তু লোক লইলে তো আর মা বাবার ইয়াদ করবো নি। আর বাচ্চাইন তোর নিসবত ছুটে না, কিয়ামতের দিন ওই নিসবত রইব রে ভাই, জন্য তো নিসবত কায়েম থাকবো। কবরের জিন্দগিত কত মা বাপ বাচ্চাইন তোর কারণে পাকড়া হইবা না রাখিয়া যে তুই আইসো, কুবঙ্গস তুই আইসো না, নেকাওয়ালা তুই আইসো। এর লাগি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা দরকার। আমি সংসদে কইছে বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার শিক্ষা ব্যবস্থার উপর। আর শিক্ষাই আমাদের জাতিকে গঠন করবে। কোনো রাস্তাঘাট, পয়সা, ব্রিজ, কালভার্টে দেশ আগ্রহিত নয়, দেশ আগ্রহিত জনগণে। সুতরাং জনগণ সুশিক্ষিত হইলে দেশ উন্নত বিশ্ব দেশ হবে। আমরা দেশে তো আপনার সমাজসেবী মানুষ, দেশপ্রেমিক মানুষ হইছেন, কিন্তু মানুষপ্রেমিক মানুষেরও বড় অভাব। দেশপ্রেমিক হইতে হইতে এখানে মারাত্মক দেশপ্রেমিক হয়ে গেছেন, কিন্তু মানুষপ্রেমিক নাই। এটা অরণ্যের উদন। আপনাকে দেশপ্রেমিকও হতে হবে, আপনাকে দেশের মানুষের প্রেমিকও হতে হবে। মানুষের প্রতি যদি ফিকির না থাকে, প্রেম ভালোবাসা না থাকে। আমরা বড় সাহেবের দোয়া করিলেন যে আল্লাহ হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করো, প্রেম ভালোবাসার পরিবেশে আমাদেরকে রেখো। সেখানে বলতে মানুষের বড় দায়িত্ব হইল কি আল্লাহ মানুষরে একটা বিশাল সাগরের মতো অন্তর দান করে দিস। দুনিয়াতেও মানুষের সৌভাগ্য অর্জিত হইব অন্তরের বিবেচনায়, শারীরিক বিবেচনায় নয়, সার্টিফিকেট ডিগ্রির বিবেচনায় নয়। এ কথাটা জানিয়ে রাখুন। আর কিয়ামতের দিন মানুষের মূল্যায়ন হইব তার অন্তরের বিবেচনায়। যার অন্তর যত সালিম হইছে, যার অন্তর যত মুতমাইন হইছে, যার অন্তর যত শুকুরগুজার হইছে, যার অন্তর যত কলুষ মুক্ত হইছে, সেই আল্লাহ তত বড় মেহমান পরিগণিত হই। আমরা আল্লাহকে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ ফরমায় উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামর আত কাটার জুহুদ আছে, চোখ উকুড়ানির জুহুদ আছে, আছে না? হযরত হাবিব বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসাইলামাতুল কাজ্জাবর দরবারে গেলা, আল্লাহর নবীর চিঠি লইয়া সামনে গিয়া উপস্থিত হওয়ার পরে মুসাইলামায় দেখে তো চিনছে, দেখে জিজ্ঞাইল তুমি খে? দেখে চিনো না নি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওফাদার তোমার সামনে আইছে? সুবহানাল্লাহ। ও ভাই, বাজার গরম করৌকা উম্মতর পরিচয় দিয়া উম্মত বনি যাক, দুনিয়ার সব শান্তি আমন পয়লাই যাব।
মুসাইলামার দরবারও গেছেন রসুল্লাহর এক সাহাবি, বয়স্ক সাহাবি, গরিব সাহাবি, ফেরিওয়ালা সাহাবি। ফেরিওয়ালা বুঝছেন তো, টুকরিত লইয়া লিয়া জিনিস বেশি থা সাহাবি হলে আমরা লাহন তো দনি আসলাম। হ্যাঁ, খুবই দনি আসলা। আব্দুর রহমান ইবনে আউফ, উসমান গনি এরা দনি আসলা। এর লাগে দনি হলোর আদর্শ সাহাবির মাঝে আসুন, আর নেহায়ত গরিব হলোর আদর্শ সাহাবির মাঝে আসুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী হল আকাশের তারকা তুল্য, তোমরা জানলে অনুসরণ করবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হইবে, কোনো অসুবিধা হইতো না। হোক সুবহানাল্লাহ। ই সাহাবী এখন দেখিয়া বুঝো না নি আমি রসুল্লাহর উম্মত তোমার সামনে আইছি। ও আল্লাহ, আমরা উম্মত বনিয়া চলবার তৌফিক তুমি দান করি দাও। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। বাজারও যাও তুমি মুসলমান, গড়ে যাও তুমি মুসলমান, সমাজও যাও তুমি মুসলমান, রাজনীতির যাও তুমি মুসলমান, বহির্বিশ্বের যাও তুমি মুসলমান। কথা ঠিক না? আমি ভেনিস গিয়া নামলাম, ইটালির ভেনিস, খুব সুন্দর পর্যটনের এরিয়া। লন্ডন থেকে গেলাম, লামিয়া ছোটো প্লেন, লামিয়া বাসও উঠিয়া যাই। আর বাসও আমি বইছি এক সিটও, খুব মাজুর বয়স্ক একজন ইংলিশ খ্রিস্টান একজনে উঠিছে। তো তারার একটা ভদ্রতামিয়া আছে, তারার মাঝে মানবিক কিছু গুণাবলী আছে নিঃসন্দেহে। আমি না দিলে আরও 10 জনে দিল, কিন্তু আমি সবার আগে উঠিয়ে সিটটা দিলেইস। আমার টুপি পাঞ্জাবি ফিরল। চিড়িয়াখানার জন্তুরে জেলার দেখো নলা সারা গাড়ির মানুষে আমার দেখলা। তারা জানোই যে আমরা বিলাক মুসলমান, আমরা ব্লাডি, আমরা তারা গালিয়া ব্লাডি। তারা জানে যে আমরা আনকালচার্ড, আমরা রক্ত পিপাসু, আমরা মাইর খন্নেওয়াল্লা, দাঙ্গাবাজ, ওখানে নাউজুবিল্লাহ। আমারও আল্লাহ এক সুযোগ দিলে ইসলাম, আমার ইসলামরে প্রচার করার, সৌন্দর্য বাড়ানোর। আমি নিজে জায়গা ছাড়িয়া দিলেইছি এবং সব মানুষের কাছে এটারে পয়গাম পৌঁছাই দিছি যে রসুল্লাহর উম্মতের এই ভদ্রতা আমি জানা আছে। এই সহযোগিতার কথা আমার নবী ফরমাই গেছে। দঈফ মুতাদঈফ, যে জন্নতি মানুষ সে যে অন্যরে স্থান দিয়ে নিজে বঞ্চিত হয়, যে নরম হইয়া চলে এবং তার চিন্তা না করি অন্যরে সুযোগ বাড়াইয়া দে। যেটা হোক সুবহানাল্লাহ। ইলা উম্মত আসুনি সমাজও ফাড়ামারি আর নৌকা ডুবাইয়া তুই যাইব, দাইম ফারাই গেছি তাইন ফারাইয়া গীতা কথা। ইলা বদনিয়ত যদি দেখতে হইতো আমরা মাঝেও দেখতে হই। বদনিয়ত কোনো গাছের গোটা নাই, আমার মাঝেও আসছো, আসুই নি না আসুন। কথা লম্বা হয়ে যার, মনের দুঃখে মাথিয়ার। বাজার গরম, মসজিদ গরম। এটা মসজিদ গরম হইলে কোনো কাম হইতো না। আল্লাহ নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমাইন সাইয়তি জামানুন সাইয়তি আলান নাস জামানুন। আমার মানুষের সামনে এমন এক সময় আইব, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। মসজিদ সুন্দর হয়ে যাব, মসজিদ ভরপুর হয়ে যাব, মুসল্লির সফ ভরে যাব, কিন্তু মুমিন খুঁজিয়া পাওয়া যাইত না। নাউজুবিল্লাহ বর্তা। 999 জন বেঈমান হইয়া যাইব। আপনার আমার চিন্তা থাকা দরকার, আমি একজন বেশটির লিস্ট পড়িয়ার না 999 জন দুজকির লিস্ট পড়িয়ার। চিন্তার কারণ আছেন না? আছেন। গরু খাইলাম আর মুসলমান, আর নমাজও গেলাম কি মিশার মিশা জায়গাত আছে, সুদ জায়গাত আছে, ঠেলা ধাক্কা জায়গাত আছে, আইল ঠেলা জায়গাত আছে। এটা মুসলমানই হইব নি? মনে করো কা। এক উদাহরণ দিই আপনার সামনে হাদিস থেকে। বাপর সম্পর্কিত আত্মীয়গুলোর হক বেশি, আর আমরা সমাজও মার বাড়ির কুটুমের লগে খাতির বেশি, এর থেকে বেশি বউর বাড়ির কুটুমের লগে। সম্পূর্ণ উল্টা। রিস্তার ক্ষেত্রে 1 নম্বর হকদার হইলা গিয়া বাপর রক্ত সম্পর্কিত যারা, তারা ফুফু চাচা, দাদা দাদি থাকলে তো দাদা দাদি। ইটার লগে মানুষের এখন খুব একটা মিলজিস নাই। আল্লাহ নবীর হাদিস হইল কি লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। এই হাদিস শুনলে ফায়দা হইব। সামনে রমজান আর সবে বরাত, তার এবাদত কবুল হইতো নি? না হইতো না? 4 ব্যক্তির রোজা মাসের এবাদত কবুল হইতো না? রাসূলুল্লাহ ফরমাইছেন। সবে বরাত তো মাফি পাইতো না 2 গুরো মানুষ,
মুশরিক আর মুশাহিন, হিংসুক। যে উম্মত বনতে পারবো, হিংসা মুক্ত হইতে পারবো। আমার বাবাই কইতা নানি, নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও। ফরর দুঃখে দুঃখী, এটা হিংসার সবক, হিংসার তাবিজ, হিংসার মেডিসিন। যদি একটা করিয়া কেউ সবে বরাত পায়, তাহলে ই রাইতে মাফি পাইছে, কোনো সন্দেহ নাই। রমজান শরীফও যদি মাফি পাইতে হয়, 60 জিনিস রাসূলুল্লাহ ফরমাইছে। মুসলমান কম বক্ত ইয়া মদ খাইছে, রোজা মাসে খান দিত না। মা বাপরে দুঃখ দিছে, ওকা মা বাপরে দুঃখ দিছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে। আমরা সমাজ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নাই। মারে দেখার যাই না, ফাগুড়ি হিন্দিয়া ওয়াজ করুন, মা লোকের সম্পর্ক নাই। মা লোকে যার সম্পর্ক নাই, তার ওয়াজ দি কিতা করতে, আর হে ওয়াজ করি কিতা করতে। কথা ঠিক না? ঠিক না? প্রতিদিন যদি মায় তোমার জুতা দি বাড়িয়েন, তবু তো মার হক আদায় হইতো নাই। মার কাছ থেকে তুমি সরা ঠিক হইতো নাই। কারণ তোমার মা তোমার লাগি যে তকলিফ উঠাইছইন, আল্লাহ তোমার লাগি জরুর করে দিলেইছইন। তোমার জন্নত তুমি খুঁজাইছিলে, মার ফাউন নিচে তোমার জন্নত খুঁজাইছি। সুবহানাল্লাহ। কত মানুষে মা বাপের দুঃখ দেয়, আর মা বাপেরও দোষ আছে। নাজাইজ মায়া করছইন আর বেবিসমিল্লার ফয়দা করছ, অসতর্ক। নাজাইজ মায়া করছেন কোনটা জানেননি? ফুয়ার আবদারের কারণে দোকানে লইয়া গেছেন, মসজিদের জমাত নষ্ট হয়েছে। এগুলো আছে না নি ঘটনা? ফুয়ার আবদার পূরণ করতে গিয়া, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সব কিছু আমরা জানাইয়া দিয়েছেন। আল্লাহর নবীর জিন্দেগিটার এত তকলিফের কারণ হইল গিয়া আমরা সতর্ক জিন্দেগি দেখাই দেওয়ার লাগে। কিন্তু আমরা এমন বুলা, নবীর ওফাদার, নবীর নিমক হালাল উম্মত বনিয়াও দিয়ে আমরা চলতাম, তাইলে জমিনে এত ওয়াজের দরকার আছিল না, এত মারামারি, এত আন্দোলনের দরকার আছিল না। যে নবী দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্তে উম্মতর পরিশানি লইয়া গেছেন, যে নবী কিয়ামতের দিন উঠিবা উম্মতর পরিশানি লইয়া, সাহাবী হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার তো আপনারে পাইলাম, কিয়ামতের দিন এই বয়াল দিনও আপনারে কই খুঁজিয়া পাইমু। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মতর যেন নেকিবদি ওজন হইব, ন যাইও বিপদ সংকট খালো জাগাত গিয়ে আমারে পাইবাই। ইয়া রাসূলুল্লাহ, যদি ন পাই না বোধে, তাইলে হাউজে কসরর গিয়ে খুঁজাইও হন আমারে পাইবাই। ইয়া রাসূলুল্লাহ, যদি ন পাই না বোধে, তাইলে সিরাতও যাইও, ফুল সিরাতর গাঢ় গিয়ে আমার উবা পাইবাই। এমন তফসিরও আছে, আল্লাহ তান হাবিবুল লাগিলে মকামে মাহমুদ সাজাইয়া আনবা। বহুত মুফাসসিরিনে কেরামে কইছেন যে আল্লাহর যে আসন থাকবো আরশের কিনারা, বা আল্লাহর হাবিবুল লাগি একটা আসন তৈয়ার থাকবো। আসনের নাম হইল কি মকামে মাহমুদ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসন বইতা নাই, হেলানির মাঝে দরিয়া উবা থাকবা। জবাবে ফরমাইবা যে আমি যদি বই যাই আল্লাহ, তাইলে আমার উম্মতর কি অবস্থা হইব। হায় ওয়া ইয়া রাসূলুল্লাহ, ই নবীর ওফাদারি তৈয়া আমরা যে নিমক হারামি করিয়ার কি মুখ দেখাই মুখে আল্লাহ নবীর সামনে, আমরা কি মুখ দেখাই। রাসূলুল্লাহর জিয়ারত মানুষ যায়, জুতা তো লইয়া মোবাইল দিয়ে সেলফি তোলার চেষ্টা করে। কি ফুলা মুখখান রাসূলুল্লাহরে দেখার বেআদবির সুরতে। হে মনে করে রাসূলুল্লাহ মরিয়া, তারে শিকাই দেওয়া হয়েছে, মরিয়া মাটি হয়ে গেছেন। হোকা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দেখই না নি এটা, তোকে দেখই না নি। মানজারা কবরি বাদা ওয়াফাতি কান্নামা জারানি ফি হায়াতি। যে আমার ওফাতর পরে আমার কবরের খান্দা দিয়ে আমার লোকে জিয়ারত, সে যেন জীবিত অবস্থায় আমি নবীর লোকে মোলাকাত করি নিল। খালি রাসূলুল্লাহর কবর নাই তো, আপনার মা বাপের কবরও
মুর্দেগান বুজুর্গ হলর কবর জিয়ারত যায় এই জিয়ারত খারিরে ময়িতে দেখুন চিনইন এবং সালামর জবাব দান করে দিন বেশ সময় লগি কোনো ময়িতরে সালাম দিতে হইলে কবরের খান্দাত যাওয়া লাগবো মা বাপরে সালাম দিতে হইলে কবরের খান্দাত যাওয়া লাগবো সাক্ষাৎ জিয়ারত আর সবরে সানি দূরই থেকে ফাটাইতে পারবা তিনবার কুলবল্লা পড়িয়া বাফর রুয়ের উপরে সব বক্সবকে আগে এক খতম কোরআন শরীফের সব গিয়ে বাফর রুয়ের উপরে বসে ই ফত আল্লাহ খুলিয়া দিস কিন্তু জিয়ারত করতে হইলে সালাম দিতে হইলে খান্দাত যাওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর হাবিবর ক্ষেত্রে যদি কোনো উম্মতে দুনিয়ার যে কোনো প্রান্ত তাকিয়া দুরুদ ও সালামর হাদিয়া পেশ করে তাইলে আল্লাহর নবীর কবর 1000 মাইল দূরে হইলেও গিয়ে সালাম পৌঁছে মাওরুদাতুন আল্লাহ নবী করেন যে ফরমান যে খালি সালাম পৌঁছে না তার বায়োডাটা সহ তার পরিচিতি সহ সালামই আমার কাছে পৌঁছে তা আমি কথা বেশ লম্বা করতাম না আমার মূল থিমটা আছিল যে হই হুল্লোড় করিয়া আর থোড়া কিছু জজবাত দেখাইয়া আমরা দায়িত্ব শেষ নাই থন মন সফিয়া বহু ত্যাগ তিতিক্ষা বহুত কোরবানি বহুত জিনিসে আল্লাহরে ফাইতে হইলে খুশ করতে হইলে বহুত জিনিসে ত্যাগ করা লাগবো বহুত জিনিসে কষ্ট করে হাসিল করা লাগবে আমরা একমত আছি না এইটার উপরে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি এই জিহাদ মানে খালি যে সেদাসেদির জিহাদ তা নয় আশদ্দুল জাহাদ জাহাদুল হাওয়া নিজের নফসর লগে লড়া এটাও বড় জেহাদ এর লাগি মুজাহাদা কইন আল্লাহর লাগি ত্যাগ করারে জুহুদ করারে এটা হইল কি যে মেহনত করতা রায় দুটিতা জিকির আজকার করতা নামাজ পড়তা তাহাজ্জুদ পড়তা ফজরও পড়ে না তাহাজ্জুদ পড়তো কান্তার সকালে ঘুম থেকে উঠে না বরকত পাইতো কান্তার অর্থাৎ সিধা পথে আটে না দেখা পড়তে আটে আল্লাহ এখন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা একটা অন্তর দিছিলাম এই অন্তর দি চাইলে সে আমার নিকটে পৌঁছতে পারতো আমার দুস্ত আমার বন্ধে পরিণত হইতে পারতো কিন্তু এটার কাজও লাগাইছে না ব্যবহার করছে শক্তিরে হয় অপব্যবহার করছে আর নইলে শক্তিরে সিফামারি রাখি দিচ্ছে তা আমরা জিন্দগিরে যদি আমরা মোজাইন করতাম চাই আমরা বহু মেহনত ও যে হজরত মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা হুশ হওয়ার পর থেকে তো দেখছি যে আমরা খানেকা হইতো তখন বার্ষিক খানেকা তো ফুরান টঙ্গীত শতরঞ্জ বিছাইয়া আলিমুলামা হল তাখতা বুজুর্গ হল তাখতা আমরা ছোট আসলাম তারার খান্দন শুনিয়ে আমরা আসিতাম তারার খান্দন শুনিয়ে আমরা আসিতাম আমরা তো বেবুজ ছোট বাচ্চা যে খান্দন শুনিয়া আসিতাম বুঝুকা কি পরিমাণ খান্দা হইছে একদিনে নাই খেরো গড়াগড়ি বহুত গড়াগড়ি করছে গাথর ভিতরে 40 দিনের চিল্লা আমার বড় চাচা আমরা লগে আমার গপ করছো যে বদর উজায় ডাকিয়া নিয়া কইলে আমার আজ সাপ কইলারে গাথর থেকে উঠাই আনবার লাগে হয় না আমি গিয়ে দেখিও আল্লাহ খারে নেওয়া তাইছে আমার বাই তো নাই হাড্ডি আর চামড়ায় মরা কঙ্কাল পড়িতে আসছে ফুলতলির সাপ স্ট্রেচার দিয়ে বইয়া উঠা নিস হায় 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 ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওমা আলাইনা ইল্লাল বালাগ দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম গাড়ি মারিয়া আরামর পথ গেলা
গিয়াও ফির সাহেবরে ফাই লিতাম ডিজিটাল মুরিদ রেডিমেড মুরিদ ও দ্বারে আইতার ও দ্বারে বাড়াইয়া যাইত বুজুর্গানে কারামর বদনা আত লইয়া দিনের পর দিন কাটাইবার ঘটনা আছে নি না আছে না খেদমত ইন্তজারের পর ইন্তজার 100 মাইল ফায়া আটিয়া খালি ফায়া আটিয়া বুজুর্গ খুঁজাইয়া গেছে এরা আল্লাহরে ফাইতা না তেখারে ফাইতা اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله নিজের উপরে সবচেয়ে বড় জুলুম হইল কি ফত ছাড়িয়া বেফতে আটিয়ার মওলা আল্লাহ আমরারে হুশ দেও আমরারে জ্ঞান দেও অন্ধকার থেকে আমরা আলোর জগতে পৌঁছাই দাও তোমার খুশি রাজির সঠিক পথ আমরা রে অনুসরণ করবার তৌফিক দান করি দাও আল্লাহ আমরা রে আমরার ঘরে বারে বিবি বাচ্চা লইয়া শান্তির জিন্দগি নসিব ফরমাও আমরার থন মন রে ইসলাহ করিয়া তোমার গোলামির লাগি মুতমাইন বানাইয়া রাখিও আমরার ইয়া হাজিরি রে কবুল ফরমাও তোমার ওয়াস্তে বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে কোনো সাইল বিকারী রে খালিয়াতে বিদায় করিও আল্লাহ বুজুর্গানে কারামহলর মহব্বত কবুল ফরমাও রুহানি ফুইজিয়াত দিয়ে আমরা আন্দার দিল হলরে রোশন করি দেও আল্লাহ আল্লাহ খাস করে তোমার মকবুল বন্দা মঞ্জল আলী সাবর দরজাত রে বুলন্দ করি দেও তোমার ওলিয়ে দেশ বিদেশের বহুত জায়গা তোমার দিনের খিদমত লইয়া ঘুরিয়েছে না মাওলা बहुत दरसगाह खल कायम करसन तमाम खिदमत रे कबूल फरमाई खिदमत और सब तन कब्र पहुँचाई दो अल्लाह खिदमत और सिलसिला रे क़यामत पर्यंत तुम जारी रखियो मौला अल्लाह हमार पीर मुर्शिद साहब क़िबलार दरजात रे बुलंद करी दे अल्लाह मुर्शिद मकाम हज़रत बड़ा साबर दरजात बड़ा साबर सेहत तंदुरुस्ती हायत तय्यबा बढ़ाई আল্লাহ আমরা দিল বালা চিন্তা দাও বালা মানুষের সঙ্গে থাকবার তৌফিক দেও মাওলা বুড়া চিন্তার গিয়ে আমরা রে হেফাজত ফরমাও তনে মনে বহুত বেমার আইছে আল্লাহ বেমার হল থেকে শিফা নাইয়ত ফরমাও ই মাহফিল যার দিল যে হাজত আছে হাজত রে নেক বানাই দাও পুরা করি দাও মুশকিল হলো রে আসান করি দেও বেরোজগার হলো রে হালাল রুজির পথ খুলি দাও আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা দারুল কুরাতের খিদমত হলরে কবুল ফরমাও খাস করি বাড়ির প্রতিষ্ঠানগুলোর আল্লাহ তুমি কায়েম রাখিও তরক্কি এনায়েত ফরমাও আল্লাহ আজকের মাহফিলের খাতিরি ইয়াত্রা ফরমর্দেগান হলরে মাফ করি দাও আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব করি দাও মৌলা ইয়া আল্লাহ আমরা বড় বেকসদম উম্মতের লাগি আপনার হাবিবর দুয়ার করি দাও ফাকমদিনের তওজ্জুদ আপনার হাবিবর নিগাহ দিয়ে আমরা আন্দার দিলে রোশন করি দো আল্লাহ যতদিন জমিন রাখছো বড় ফিতনার জবানা আইসে মৌলা মেহরবানি করি আমরা রে দৌলতে ইমান নসিব করছো আমরা রে ইমানের উপরে সাবিত কদম রাখিও মৌতর সময় হইলে আমরা রে কলমার সাথে খাতমা বিল খৈর নসিব ইয়া আল্লাহ আপনার বহুত মায়ার বন্দা হলি মজলিস হাজির হইছেন মৌলা তারার খাতিরে আমরা দুয়ারে কবুল وفوض أمري إلى الله إن الله بصير بالله আমরা যারা যে খিদমত রাখছো দায়িত্ব রাখছো ইমান আমানোর সাথে আমানতদারির সাথে আল্লাহ খিদমত আঞ্জাম দিবার তৌফিক দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন